আমাকে বোঝার বয়স হয় নাই? শোন, হয়েছে তোর ঝাড়ু দেওয়া, তোর কাজের নমুনা দেখেই তো আমার কাজ ছাড়া। শোন, ভিতরে যা। আর এই সময় জানোস আমি চা খাই, আমার চা নেশা লাগছে, শিগগির যা চা বানায় আমার জন্য চা নিয়ে আয়। যা। আপনি বলেন, এটা কি আদৌ সম্ভব? আমি কি আমার গায়ে চা ছুঁড়ে মারতে পারি? আসলে কি জানো, এটা আমি কি দেখলাম? অন্তরা, অন্তরা ফরহাদ ভাইয়ের সাথে মিলে আমার ক্ষতি করতে চাচ্ছে। হে আল্লাহ, আমি এখন কি করব? আমার আমার ঘরেই যদি শত্রু থাকে, তাহলে তো সেই শত্রুকে আমি কোনোদিন দূর করতে পারবো না। ঝাড়ু দাও, ঝাড়ু দাও। তুমি যতই ঝাড়ু দিয়ে পরিষ্কার করো না কেন, আমি ততই নোংরা তোমার সামনে দেব। ঝকঝকে করার কোনো কারণ নাই। তোর খুদ কিভাবে ধরতে হয় সেটা আমি ভালো করেই জানি। আসতেছি আমি। যাচ্ছিস, পিছনে যে নোংরা ওইভাবেই পড়ে আছে, চোখে দেখিস না? হ্যাঁ, চোখ নাই সাথে? আম্মা, আসলে কাজে তো মন নাই, মন তো থাকে উড়ু উড়ু, তাই না? আম্মা, আমি তো এটা এই মতো ঝাড়ু দিয়ে আসলাম, কিন্তু এটা কি করে হলো বুঝতে পারলাম না। তাহলে কি তুই বলতে চাচ্ছিস যে এগুলো আমি করছি? না না, আমি তো সেরকম কোনো কিছু বলিনি। এই, তুই বলিস নাই তাতে কি হয়েছে? আমি বুঝি না? হ্যাঁ, আমাকে বোঝার বয়স হয় নাই? শোন, হয়েছে তোর ঝাড়ু দেওয়া, তোর কাজের নমুনা দেখেই তো আমার কাজ ছাড়া। শোন, ভিতরে যা। আর এই সময় জানোস আমি চা খাই, আমার চা নেশা লাগছে, শিগগির যা চা বানায় আমার জন্য চা নিয়ে আয়। যা। তোকে কিভাবে খাটানো লাগে আর কিভাবে তোকে পেরেশান দেওয়া লাগে সেটা তো আমি ভালো করেই জানি। আল্লাহু আকবার, আজান দিয়ে দিল, আমি একটা কাজ করি, নামাজটা পড়ে আমাকে চাটা দিয়ে আসি। হয়ে গেল, কখন বলছি চা আনতে, এখন পর্যন্ত তার চা আনা হলো না। এত সময় লাগে? আমার গল্পের বই অর্ধেক পড়া শেষ হয়ে গেল, তাও চা আসলো না। অসহ্যকর, আর ভালো লাগে না। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। চা আনতে যে কি হয়েছিল? হ্যাঁ, একটা ঘুম হয়ে গেল নাকি? আম্মা, আসলে আমি নামাজ পড়তে বসছি, আপনি চা। চা? তোর চা তুই খা, আমি খাবো না। আমার সময়ের দাম আছে, তোর না থাকতে পারে। সঠিক টাইমে যদি চা আনতে না পারিস, ওই চা আমার খাওয়ার বদল তুই খাবি এভাবে। মা কি আর হবে? আমার কষ্ট কথা শুনে কি লাভ আছে? তুই কি আমার কষ্টকে দাম দেস? আমি যে একটা মানুষ, এটা তো তোরা চিন্তাই করস না। আর দেখ, সারাদিন কাজ করার
তোমার বড় সাওয়ালের কারণে তোমার বেটাও এত বড় আশকা পাইছে, বুঝছো? ঠিকই বলছি। আচ্ছা বৌমা, বলো তো আমি তোমার কাছে এমন কি অন্যায় করছি যার কারণে এই গরমটা তুমি আমার শরীরে ফেলে দিলে? আম্মা আপনি এসব হ্যাঁ চুপ করেন, মা এমন করেছে আপনি? হ্যাঁ, আর মার গায়ে আপনি চা ঢেলে দিলেন আপনি। আচ্ছা বৌমা, তুমি না আমাকে বলতেই পারতা যে মা আপনার চাপড়ে বানায় খান, তাই বলে আমার শরীরে ঢালে দিবা? সব সময় জানোস না আমার সাথে সে খারাপ ব্যবহার করে। একটা কাজের কথা বললে পরে বলে কি আপনি করেন, আমি পারবো না। তোমার বড় সাওয়াল টাইট হতো, তোমার বেটার বউ টাইট হয়ে চলতো। আজকে বড় ভাই আসুক, এর একটা বিধি ব্যবস্থা করে ছাড়বো। তোমার ছোট সাওয়াল তো পাইছিল যে, তুমিও টেনশন করতেছো সেই জন্য। ঠিক আছে বাবা, চল আমি কাপড় টাপড় সারিয়ে দেখতেছি। বিদায় ফেলছে তো। এত বড় সাহস কিটা দিছে? আল্লাহ তুমি আমাকে পথ দেখাও, কোন পরীক্ষার মধ্যে আমাকে ফেললে, আমি এখন কি করব? তুমি তো জানো আমি কিছু করি নাই, তারপরে মৃত্যু অপবাদ আমাকে দেওয়া হচ্ছে। মেম্বার সাহেব আসতে এই হৃদয়, কে রে হৃদয়? এসব কি সব শুনতেছি? ভাই ভাই মারামারি করতেছিস, এসব মীমাংসা করা লাগবে না রে। মীমাংসা তো করা লাগতো, এটা পারিবারিক বিষয় মেম্বার সাহেব, এর মধ্যে না মাথা গোলানো উচিত। এ আমি তো তোর পরিবারেরই একজন, তুই বুঝিস নি? আপনি যেদিকে বিশেষ সালিশ শুনে ওই দিক দিয়ে মাথা কামান, মানে পারিবারিক বিষয়, আমি তারপরেও ভেবে চিনতে বলবো। এ তাড়াতাড়ি জানাস। বুবু, এ বুবু, বুবু। আরে পেঁচা, ভালো আছিস তো ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই ভালো আছিস তো বুবু? কে কি ভালো হচ্ছে? কি করে থাকি, যে বেটার বউ আছে না সারাক্ষণ জানে যন্ত্রণা দিয়ে বেড়াচ্ছে, এই জন্যই তো তোকে ডাকছি। মা কি আইছে, কি আইছে? পেঁয়াজ মামা, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাগ্নে ভালো আছি। পেঁয়াজ মামা কতদিন পর দেখলাম। হ্যাঁ আমিও তো তোমাদের মেলা দিন পরে দেখলাম। আরে পেঁচা, তুই আসিস না কিসের জন্য? খুব ব্যস্ত থাকি, তুমি তো জানোই যে এলাকায় আমার অনেক ধরো পেঁয়াজ লাগাইতে হয়, আমার পেঁয়াজ ছুটাইতে হয়, বোঝো তো। এই জন্যই তো তোকে আমি ডাকছি। আচ্ছা ঠিক আছে, এখন আর কোনো টেনশন করো না, আমি এসে গেছি। যত পেঁয়াজ লাগান লাগে আর সারা লাগে সব মেমোরিতে ঢুকা নিয়ে আইছি। আচ্ছা শোন, বাহিরে এত কথা বলার দরকার নাই, খাওয়া দাওয়া রেস্ট নে, তারপর সব কথা। হ্যাঁ হ্যাঁ মামা, হয় চলেন। বাবু, মেলা দিন তোর হাতে খাওয়া নাই, আজকে একবারে মজা করে খাবো। আচ্ছা মামা চলেন, মামা চলেন। আচ্ছা ঠিক আছে। আজকে বৌমা ঠিক পাবে, কত ধান কত চাল। ভাই তোমাকেই তো খুঁজতেছি ভাই। কি হয়েছে ভাই? ভাই ওই একটু গ্যালজাম লাগছে ভাই বাড়িতে। ও তে তুমি যে আমার কথাতে ভাবিকে কিছু বলো না, সে ফেরেশতার মতন মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে ভাই? ও আচ্ছা, তুই কই যাচ্ছিস? আমি এই পাশেই যাচ্ছি ভাই। আসলে এটা কি কব, আসলে 5 বছর ধরে বিয়ে করছি আমি, এরকম তো রোজ রোজ হচ্ছে ভাই। অসুবিধা নাই ভাই, আমি বাসায় যাচ্ছি, তুই তাড়াতাড়ি বাসায় আচ্ছা ভাই। আয়। আবার কি হলো ঝামেলা বাড়িতে, যাই তাড়াতাড়ি বাড়িতে যাই। গালিস ভাই, তোকে তো ডাকছি, এই বড় ছেলের বউ এতই খারাপের খারাপ, সংসারে তো কোনো কাজ করেই না, সারাদিন এই নামাজ কালাম নিয়ে পড়ে থাকে। আমার কথা হলো নামাজ কালাম পড়বি, ভালো কথা পর, কিন্তু সংসারে তো দেখাশোনা করা লাগবে, সেটা করে না। একটু চা চাই, তাই জানোস না রাগের ঠেলায় সেই চা আমার সারা শরীরে ঢালে দিছে, গরম চা। আরে জ্বালা পোড়া করা, সারাক্ষণ আমার সাথে সেই সেই ধুরু ধুরু করে। তুই তো বল, আর তুই তো জানোস কত কষ্ট করে তোর দুলাভাই মারা যাওয়ার পর এই ছেলেগুলোর মানুষ করছে। আজকে তার বউ যদি আমার সাথে এমনি করে, সেটা কি জানিস হয়? না 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 বোন, তুই কাঁদিস না, এটা তো ঠিক করে নাই ভাগ্নে। হ্যাঁ তো করাই নাই। হ্যাঁ
এত বড় সাহস যে আমার বাবুর গায়ে চা ডালি দিছে, এর কোনো প্রতিবাদ হলো না এ বাড়িতে? হ্যাঁ, এই তুই কি করিস, কি করিস? আরে ভাই, ওরে বলে কি করবি? যার বউ সেই তো সারাক্ষণ বউর জন্য পাগল। আমাদের কথা ভাবার কি সময় আছে? কি হয়েছে তোমার অন্তরা? কি আর হবে, প্রতিদিন যাবো। জানেন আমাকে বলছে আমি নাকি আমার গায়ে গরম চা ঢেলে দিয়েছি। আপনি বলেন এটা কি আদৌ সম্ভব? আমি কি আমার গায়ে চা ছুঁড়ে মারতে পারি? আসলে কি জানো, আমি যদি বড়লোক ঘরের মেয়ে বিয়ে করে নিয়ে আসতাম, কি অনেক বড় কোটিপতি মেয়ে বিয়ে করে নিয়ে আসে, মাকে অনেক টাকা নিয়ে দিতে পারতাম, তাহলে হয়তো তোমাকে নির্যাতন করতো না। বাবু তুই কাঁদিস না, তুই তো জানিস আমার নাম পেশা। পেশা থেকে আমাকে সবাই এখন পেঁয়াজ বলে ডাকে। আমি এমন পেঁয়াজ লাগায়া দেব যে আমার বোনের গায়ে তাজ চা ডাইলে দেওয়ার পরিণাম কি হবে পারে, সেটা আমি এক্ষুনি দেখা দিচ্ছি। কি করছিস ভাই মিয়া? না ঠিক আছে মামা, আপনি যা করেন আমি তো আসি, সমস্যা নেই। তুই আসিস তো আমার সাথে? হ্যাঁ হ্যাঁ আমি আসি। আমার কাছ থেকে আজ যত পেঁয়াজ আছে তুই শিখে নিবি, যাতে কোনরকম কোনো অসুবিধা দেখলি এমন পেঁয়াজ দিয়ে দিবি যাতে জজ কোর্টে বিচার দিলেও জজ উঠে বলে বেখুশি খালাস। ঠিক আছে মামা, ঠিক ঠিক। যা তুই এখনই বড় ভাইকে ডাক দে। সে আইছে না, দেখে আমি আইসেন দাদা, বসেন আমি দেখে আসি। তাড়াতাড়ি ডাক দে, তারপরে বড় ভাইকে যা কল লাগে আমি কইতেছি। যদি বড় ভাইকে না শোনে, তারপরে বড় ভাইকের উপরে যা পেঁয়াজ খাড়ার লাগে আমি পেঁয়াজ খাড়াইয়া দিতেছি। ও পেশা ভাই, এই জন্যই তো তোরে ডাকছি। আসলে আমারই ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দিও। সিসি আপনি এমন ভাবে বলবেন না, আসলে সবই আমার ভাগ্য। আর এটা তো আমার সংসার, তাই না? আমি আমাকে ঠিক বুঝে নিতে পারবো, আম্মা ঠিক একদিন বুঝবে। আর যেদিন বুঝবে সেদিন আর আমার সাথে এরকম করবে না। আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না, আমি সহ্য করে নেব। আমি তো এবারে বউ, তাই না? ও ভাই কিন্তু আমার সাথে নেই। আচ্ছা যাই হোক, আপনি তো নামাজ পড়ে আসলেন, আপনি পাঞ্জাবির নিয়ে করলেন, আমি আপনাকে খাবার দিচ্ছি। আমি পাওয়ানোর সাথ দিচ্ছি তারা। ভাই ভাই ও ভাই